আমরা রেডি হয়ে গেছি অলরেডি বেরোনোর জন্য। হাই করে দাও। গুজরাট কোথায়? পুরো আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের 4টের সময় বেরোবার কথা ছিল, কিন্তু শীতের বেলা বললে সেই 5টাই বেজে গেল। তো আমরা বেরোচ্ছি। এই আমরা এবারে বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 5টা মতো, বলেই তো ছিলাম। তারপরে এখান থেকে আমরা আমাদের আগের দিনকেই পেট্রোল ফুল করে নিয়েছিলাম। তো ডেস্টিনেশন দিয়েছিলাম এখান থেকে আমেদাবাদ। আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের আমি রুম ট্যুরও আপনাদের দেব পরে পরে। সেই হোটেলেরই ম্যাপ একেবারে সিলেক্ট করে দিয়েছিলাম। আমার ঠিক প্রপার আন্দুল বাস স্ট্যান্ডের ওপর ফ্ল্যাট। তো এইখান থেকে আমেদাবাদের ওই হোটেলটা দেখাচ্ছিল পুরো 1 দিন 12 ঘন্টা। আমরা পুরো 24 আওয়ার্স আরো মানে 12 আওয়ার্স এরকম, 1 দিন 12 ঘন্টা 36 আওয়ার্স। তো বেরিয়ে পড়লাম। এখন তো শীত বলে কোনো লোকজন সেরকম নেই, একটা দুটো লোকজনই দেখতে পাওয়া যাচ্ছে, একদম অন্ধকার। তো বেশ গাড়ি চালিয়েও বেশ শান্তি লাগছিল। আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা খুব ক্রাউডেড থাকে সব সময়। তো ভোরবেলা মানে অন্ধকারে বেরিয়েছি বলে একদম ফাঁকা, একদম ডিরেক্ট হাটিতে উঠে গেলাম। তারপরে এগোচ্ছি, আস্তে আস্তে ভোরের আলো ফুটতে থাকলো। তো আমাদের ট্রলারের একটু চাপটা বেশি ছিল। তো আমরা মোটামুটি গান শুনতে শুনতে ঠাকুরের ভজন শুনতে শুনতে বেরিয়ে পড়ছিলাম। একেবারে আমরা ভেবেছিলাম পুরো শক্তিগড়ে গিয়ে চা খাবো, কারণ এখানে তো আর দাঁড়িয়ে কোনো লাভ নেই। শক্তিগড়ে গিয়ে চা খেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো, কারণ বাচ্চারা যেহেতু একদম খুব ভরে উঠেছে, ওরা পুরো গভীর ঘুমে আছে। তো আমরা পালসিট পর্যন্ত চলে এসেছিলাম। তো সামনেই আছে পালসিট টোল। তারপরেই আমরা আর কিছুক্ষণের মধ্যেই শক্তিগড় ঢুকে যাব। আর এখানে রাস্তা বেশ ফাঁকা, আর এখন তো খুব ভালো হাইওয়ে গুলো পুরো এখন হয়ে গেছে, সেই জন্য মানে আর সেইভাবে আর ডানকুনিতে আর এতে সব জ্যামটা হয় না। তো আমরা শক্তিগড়ে পৌঁছে গেলাম। শক্তিগড়ে আমার হাজব্যান্ড শান্তিনিকেতন এদিকে তো মানে অনেক ক্লায়েন্ট আছে, তো আমার হাজব্যান্ড যায়। তো এই দোকানটা থেকেই আমার হাজব্যান্ড প্রতিবারে চা খায়। এই দোকানটা চা টিফিন সবই পাওয়া যায়। তো আমরা সকালবেলা চা খেয়ে নিচ্ছিলাম। বেড়াতে গেলে বেশ মনটা খুশি খুশি থাকে, তাই না? আমার তো মানে প্রত্যেক বছর আমি অপেক্ষায় থাকি কবে এবারে বেড়াতে যাব, কবে বেড়াতে যাব। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো আমরা গরম গরম চাও খেয়ে নিলাম। ব্যাস এইটুকুই ছিল। তারপরে আবার আসবে নতুন ব্লগ।